ধর্মকে আমি দুইটা সেন্টেন্সে ব্যাখ্যা করতে চাই। এক হচ্ছে আল্লাহতে আত্মসমর্পণ করা, আর দুই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই দুইটার ব্যাখ্যা অনেক ইলাবোরেট। আল্লাহতে আত্মসমর্পণ করার ব্যাখ্যা হচ্ছে একরকম, শুধু আমি আল্লাহকে মানি এইটা আত্মসমর্পণ করা না, তাই না? শুধু মানি এইটা আত্মসমর্পণ না। আত্মসমর্পণ হচ্ছে কি, আমি তার ইচ্ছায় পরিচালিত হতে চাই, তাকে পেতে চাই, তাকে চিনতে চাই, নিজেকে পরিশুদ্ধ করতে চাই, তিনি যেই পথে আমাকে পরিচালিত করেন আমি সেই পথে চলতে চাই, আমি তার রাস্তায়, তার রাহে, তার পথে চলতে চাই। এগুলো হচ্ছে আত্মসমর্পণের সংজ্ঞা। যেহেতু সময় কম, মৌলিক কথার বাইরে যাওয়ার সুযোগ নাই। আরেকটি হচ্ছে তার স্যাটিসফ্যাকশন, আল্লাহর স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে ওয়ান অফ দ্য বড় মাধ্যম হচ্ছে, একটি বড় মাধ্যম হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তাকে অনুসরণ করা। নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার ব্যাপারে মহান রব্বুল আলামিন নিজেই বলেন, হে বান্দা, তুমি যদি আমার অর্থাৎ আল্লাহর অনুসরণ করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার বন্ধু নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। নবীকে অনুসরণ করার কথা কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আর বান্দা যদি বলে নবীর দরকার নাই, তাহলে কি হবে? কি বলেন, হবে নাকি? আল্লাহই বলছেন আমাকে ভালোবাসতে, অর্থাৎ আমি মানে আমি না, আমি মানে কে? আল্লাহ। আল্লাহকে ভালোবাসতে হলে কাকে অনুসরণ করতে হবে? নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর এবার এই অনুসরণের ব্যাখ্যা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিভাবে তুমি আমাকে অনুসরণ করবা? বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার পিতামাতা, স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবে, সেই ব্যক্তি ঈমানদার না। এই হাদিসখানা শুধু বুখারী শরীফে নাই, সিয়াসিত্তার ম্যাক্সিমাম গ্রন্থেই এই হাদিসখানা একবার না বারংবার এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি, মনোযোগ দিয়ে বোঝেন, এটা অনুধাবনের বিষয়, শুধু শোনার বিষয় না, এটার থেকে রিয়েলাইজেশন আসবে, এটার সাথে ঈদ মিলাদুন নবী রিলেটেড। যে ব্যক্তি তার পিতামাতা, স্ত্রী সন্তান, আলাদা আলাদা দেখেন, পিতামাতা, স্ত্রী সন্তান, 3 নাম্বার, সকল মানুষের চেয়ে বেশি আমাকে, অর্থাৎ আমি কে? নবী মুহাম্মদ মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসতে পারবে, সে ঈমানদার না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি রুসুলিহি ইয়াউমিল আখিরি পরে আগে হচ্ছে নবী মুহাম্মদকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ বলছেন আল্লাহকে ভালোবাসতে হইলে নবীকে অনুসরণ করো, আর নবী বলতেছেন আমাকে তোমার সবার চেয়ে বেশি, আলাদা করে দিয়েছেন, বাপ মা না শুধু, বউ বাচ্চা না শুধু, তার চেয়েও বেশি সকল মানুষের চেয়ে তুমি আমি নবী মুহাম্মদকে ভালোবাসতে হবে। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই তার মুরিদ সন্তানকে আশেকে রাসূল অর্থাৎ রাসূলের প্রেমিক বলেছেন। এই শেষের যেই হাদিস, এই হাদিস দ্বারা সাবেত হয় এই প্রত্যেকটি মুরিদ সন্তান আশেকে রাসূল নাম ব্যবহার করা সহিহ না সহিহ না? সহিহ না সহিহ না? রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসার নাম ঈমান। যে রাসূলকে ভালোবাসতে পারবে না সে ঈমানদার না। ঈমানের প্রথম শর্তই হচ্ছে রাসূলকে ভালোবাসা।